18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে? এনটিআরসিএ বলল 2 তারিখ। 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর এখন লিখিত পরীক্ষা কবে এ নিয়ে প্রশ্ন উঠেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বলেছে, জুলাই মাসের 2টি তারিখ প্রাথমিকভাবে ভাবা হয়েছে, শিগগিরই এটা চূড়ান্ত করে ফেলা হবে। এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, আমরা ভেবেছি জুলাই মাসের 12 বা 13 তারিখ লিখিত পরীক্ষা নেব। নির্বাচন, বাজেট এগুলোকে সামনে রেখে তারিখ ঠিক করা নিয়ে আমরা বসবো, দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ 15 মে 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হয় 4,79,981 জন প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা, পরীক্ষার্থীদের সংখ্যা স্কুল 2 পর্যায়ে 29,516 জন, স্কুল পর্যায়ে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন সহ সর্বমোট 4,79,981 জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের হার গড়ে 35.80%। এনটিআরসি এর 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করছে তাতে দেখা গেছে বিপুল পরিমাণ প্রার্থী পাশ করতে পারেননি। এতে দেখা গেছে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় 8,60,000 বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য 18,65,000 বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 13,40,833 জন প্রার্থী, পাশ করেছেন 4,79,981 জন। তাই দেখা যাচ্ছে পরীক্ষায় অংশ নিলেও 8,60,852 জন পরীক্ষায় পাশ করতে পারেননি। গত 15 মার্চ 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায়ে 2 এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত দেশের 8টি বিভাগের 24টি জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের 17 ডিসেম্বর 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 23,985 জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় 1,51,436 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ 1,04,825 জন প্রার্থী 5 ও 6 মে লিখিত পরীক্ষায় অংশ নেন। ধন্যবাদ।